সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল অনেক কিছু কাজ হয়ে গেছে, চান হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, জামা কাপড় ধোয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখনও 9:30 মতো বাজে। তো কিছু আনাজও কাটা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে এসছে। তো চলো কী কী রান্না হবে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে। আর তো আজকে পুজো দিতে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে পুজো আসবে, মানে দিদির ছেলে, মানে দিদি এসছে ওখানে, মায়ের কাছে এসছে, তো দিদির ছেলে এখানে আসবে, তো ওকে নিয়েই যাব পুজো দিতে। আর তো চলো ব্লগটা দেখতে থাকো, কথা বলে ভিডিওটা বড় করবো না, তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কি কি সবজি কেটেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে মুগের ডাল হবে, সব রকম সবজি দিয়ে সবজি ডাল যেটাকে বলা হয় সেটা হবে। তো ওখানে গাজর কেটেছি, বিম কড়াই এখনও আসেনি, বিম কড়াই এলে বিম কড়াইটা কাটবো। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা অলরেডি অনেকটা হয়েও এসেছে। আর এখানে গাজর কেটে নিয়েছি, আর কিছু সবজি আছে। আর এই যে টমেটো, একটুখানি ভেবেছি ডালে টমেটোও দেবো কষানোর সময়। আর দেখো এখানে আমরা এখন টিফিন করছি, খুব খিদে পাচ্ছিল আসলে, কালকে আগের দিনে রাত্রিরে খেয়েছি, তো খুব খিদে পেয়ে গেছে সকালবেলা উঠেই, তাই জন্য পরোটা আনা হয়েছে। তাই পরোটা আলুর দম মিষ্টির দোকানের, তো সেটাই খাচ্ছি। যেহেতু পুজো দিতে যাব তাই মুড়ি টুড়ি খাচ্ছি না, তাই জন্য পরোটা আলুর দমটাই খাচ্ছি। তো এরকম পরোটা আলুর দম খেতে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে জানাবে, আমাদের তো হেভি লাগে সবার। তো দেখো আমরা এখন সবাই মিলে খেয়ে নেব। আর আমার তো ওদিকে খাওয়া হয়ে গেছে, তাই রুদ্র তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছে ও যখন খাচ্ছিল আর কি। তো দেখো এখানে খাওয়া দাওয়া করে নিয়ে রান্না বান্নায় বসে গিয়েছিলাম, ভাতটা হয়ে গেছিলো। তারপরে এখানে সবজিগুলো ভেজে নিয়েছি, যে যে সবজি রান্না হবে। আজকে 3 রকমের ভাজা হবে, পটল ছিল, বেগুন ছিল, আর আলু ভেজেছি দুটো। তো এই ভাজা হচ্ছে। আর এই যে ডাল দেখো, অনেকটাই ডাল দিয়েছি। তো আর এখানে একটা আলু সেদ্ধ দিয়েছি ডালের সাথে কেটে। আর এখানে দেখো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, যা যা সবজি ডালে দেবো। যেহেতু নিরামিষ করে করবো, তাই জন্য পেঁয়াজ আদা রসুনটা দেবো না, নাহলে আমিষ করে করলে পেঁয়াজ আদা রসুনটা দিতাম। আর এখানে মাছের ঝাল হবে, তো জানতাম না, তাই জন্য মাছের ঝালের পেঁয়াজটা আলাদা কেটে রেখেছি, শুধু পেঁয়াজ টমেটো দিয়ে পাশে মাছের ঝাল করব। তো যাই হোক, দেখো এখানে এখন রান্নাটা করে ফেলি চলো। তো এখানে দেখো কড়াটা গরম করে নিয়েছি অল্প করে তেল দিয়ে। এখন সবজিগুলো যা যা আছে সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা কারা কারা সবজি ডাল খেতে পছন্দ করো সেটাও কমেন্টে জানাতে পারো, আমাদের সবজি ডাল ভালো লাগে। আজকে সবজি ডাল হয়েছে বলে বেশ অনেকটাই রান্না করেছি, মানে অনেকগুলো ভাত করেছি আর কি। সবজি ডাল হচ্ছে, আর মাছের ঝাল হবে আমি জানতাম না, তবে ওর মা আবার মাছ নিয়ে এসছে, আসলে গুজু খাবে তার জন্য নিয়ে এসছে। তো বেকারি আনা হলো, কারণ গুজু তো আমাদের বাড়িতে খাওয়াই হলো না, মানে আজকে আমরা কেউই বাড়িতে ভাত খাইনি। তো সেটা কেন তোমাদেরকে বলছি, তবে রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কেন আমরা আজকে দুপুরে ভাত খাইনি সবাই মিলে। তো দেখো এখানে ডালটা আমার মানে এইটাই কড়াতে করেই করেছি আজকে, ডালটা সিটি মারিনি। এই ডাল সেদ্ধ হতে একটু দেরি হয়, তবে কড়া করেই করে নিয়েছি। আর একটার জন্য প্রেশার কুকার বার করে নিই, কারণ প্রেশার কুকার মাজতে গেলে প্রচণ্ড পরিমাণে ঝামেলা আর কি। তো ভালোভাবে না মাজলে আবার সেই সিটির মধ্যে অনেক মশলাপাতি ঢুকে যেতে পারে, তখন প্রবলেম হবে। তো তাই জন্য, আর আমারও মাজার সময় নেই, আর ওর মা অতটা ভালো করে মানে খুঁচিয়ে খুঁচিয়ে মানে প্রেশার কুকারের এগুলোকে মাজে না, তো পরে প্রবলেম হবে, তাই জন্য বার করে নিই। তো দেখো এখানে পার্শে মাছ এনেছে, পার্শে মাছের ঝাল করব, তাই পেঁয়াজ আর ওইটা আলাদা রেখেছি। আর এগুলো একদম নিরামিষ করে সরিয়ে নিচ্ছি, যেহেতু পুজো দিতে যাব, তাই বলেছিলাম যে নিরামিষ খাওয়া হোক। তবে ওদের কি জানি কি হয়, একদিনও নিরামিষ খেতে চায় না, খালি মাছ টাছ নিয়ে ঘরে চলে আসে, আর নাহলে সেই পেঁয়াজের ডাল করে, তো আমার ভালো লাগে না। তো আর গুজু আমাদের নিরামিষ খেতে প্রচণ্ড ভালোবাসে, মানে নিরামিষের দিন নিরামিষ খায় আর কি। ও অন্য বাচ্চাদের মতো জেদ করে না যে না আমি নিরামিষ খাবো না, ওকে যেরকম যেদিনে যা রান্না করে দেওয়া হয় ও কিন্তু খেয়ে নেয়। তো যাই হোক, দেখো আমি এখানে মাছের ঝালটা করে নিলাম, মাছের ঝালটা মাছগুলো ছেড়ে দিলাম। 5 জনের জন্য 5 পিস মাছ এনেছে, তো আমরা তো কেউ খাইনি। হ্যালো এভরিওয়ান, তো দেখো আমরা এখন রেডি হয়েছি, তো যাব পুজো দিতে, তোমাদেরকে যেরকমটা বলেছিলাম। আর এই যে দেখো গুজু এসছে, তো আমরা 3 জনে মিলে যাব পুজো দিতে। তো চলো ওখানে যাই, গিয়ে আবার দেখা হচ্ছে।
তো দেখো ও যেহেতু এসছি গুজুকে নিয়েই যাচ্ছি পুজো দিতে, তো তাই জন্য এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ সাইকেলে করে 3 জনে যাওয়াটা সম্ভব নয়। আসলে 3 জনেরই যাওয়ার জায়গা আছে সাইকেলে করে, বাট গুজু তো বড় হয়ে গেছে আর ও একটু লম্বাও হয়ে গিয়েছে, তো তাই জন্য না সামনে ঠিকভাবে ও চালাতে পারছে না নিয়ে। একটু ছোট থাকলে ভালো হতো, তাহলে ভালোভাবে চালিয়ে নিয়ে যাওয়া যেত। তো যেহেতু বড় হয়ে গেছে তাই চালানো যাচ্ছে না। তো যাই হোক, এখানে দেখো আমরা এখন ফুল কিনবো। তো বলছে এই মালাটার দাম 80 টাকা। আমি বলছি তুমি তো এই মালাগুলো 40 টাকা করে নিতে, এখন 80 টাকা বলছো, মানে এত দাম বাড়াচ্ছ? বলছে এখন ফুল পাওয়া যাচ্ছে না, জবা ফুল, তাই জন্য মালার দামটা এরকম বেড়ে গেছে হঠাৎ করে। তো কী আর করবো, মাকে দেওয়া হবে তাই জন্য 10 টাকা কম করেছি, করে নিয়েছি। আর কুচো ফুল নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখো মন্দিরে চলে এসেছি, আজকে একদম ডিটেলসে শেয়ার করে নিই। আর মন্দিরে খিচুড়ি খাওয়াচ্ছিল, তাই জন্য আমরা 3 জনে মিলে খিচুড়ি খেয়েছি, আর তাই জন্য ভাত খেতে পারিনি ঘরে এসে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে। তো দেখো আমাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি, হ্যাঁ এদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি। আর এ কোথায় যাচ্ছে? যাচ্ছে মামার বাড়ি। হ্যাঁ, কিন্তু মামা তো নেই। মামা নেই, দাদুর বাড়ি। দাদুর বাড়ি, দিদার বাড়ি। আমি কোথায় যাচ্ছি? আমি কোথায় যাচ্ছি? তুমি যাচ্ছ তোমার মায়ের বাড়ি। বাবার বাড়ি নয়। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। তো দেখো বাড়িতে অনেকক্ষণই চলে এসেছিলাম, ওই 5:30টার সময়। সন্ধে বেশি করিনি, 5:30টায় চলে এসেছি। আসার সময় সিঙ্গাড়া আনা হয়েছিল, তো সিঙ্গাড়া দিয়ে টিফিন করা হয়েছে। আর এখন ওই 7:45টার মতো বাজে। মা দেখো এখানে বাইরে একটা বার ভাত বলে একটা হয়, তো আমাদের রিচুয়াল আছে, তো সেটা করা হচ্ছে। মানে নতুন উনুন করে ফ্যানে ভাত রান্না করা হয়, অনেক রকম ভাতে দিয়ে, আর বাইরে বসে খাওয়া হয়। তো তাই জন্য দেখো নতুন উনুন করে রান্নাটা করে নিচ্ছে। তো রান্নাটা যখন হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে বসেই খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে উনুনটা ভেঙে দেওয়া হয়। তো এটা একটা মানে অনেকেরই আছে, তো আমাদের শ্বশুরবাড়িতেও আছে, বাট আমাদের শ্বশুরবাড়িতে করা হয় না। তো তাই জন্য মা তো প্রত্যেক বছরই করে, তো আমরা এবছর এসেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আসতে বলে প্রত্যেক বছর, বাট হয়ে ওঠে না, তবে এবারে চলেই এসেছি। তো দিদিও আছে, গুজু আছে, তো সবাই মিলে ভালো করে মানে ফ্যানে ভাত এনজয় করে খাওয়াবে। আমার তো হেভি লাগে ফ্যানে ভাত খেতে। তো দেখো মা এখানে খাবারটা বাড়ছে। আসলে ও যেখানটা রান্না হয়েছে ওখানটাতেই খেতে হয়, বাট ওখানটা আলোটা খুবই কম, যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে, 8টা 8:30 মতো বাজছে এখন, তাই জন্য দেখো একটু আলোর দিকটা চলে এসেছে। এসে আলু ভাতেগুলো মানে যা যা ভাতে দিয়েছে সমস্ত কিছু মেখে নিচ্ছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে বলে দিই এখানে কি কি ভাতে আছে। এখানে হচ্ছে আলু ভাতে আছে, আর ফুলকপি ভাতে আছে, আছে ডাল ভাতে, মুগের ডাল ভাতে আছে, আর সমস্ত কিছুই শুকনো লঙ্কা দিয়ে মাখা হবে, তেল লঙ্কা করা হয়েছে। আর সাথে শাক আছে, শিম আছে, বেগুন আছে, ওইটা আলাদা মাখা হবে একটা আলু দিয়ে। তো মানে সব রকম ভাতে, মানে 4 রকমের মোটামুটি ভাতে রান্না হয়েছে। তো এই দিয়ে ফ্যানে ভাত খাওয়া হবে ঘি দিয়ে। তো আমার তো এখনও মানে মনে হচ্ছে যে আবার দিলে আবার খাই, তো এতটা আমার ভালো লাগে। তো যাই হোক, তো চলো আমরা খাওয়া দাওয়া করার সময় দেখা করছি তোমাদের সাথে। আর এখন মা সবজি মানে এগুলো ভালো করে মেখে নিক। আসলে প্রচণ্ড গরম, তো তাই মাখতেও অসুবিধা হচ্ছে, তো মাখতেও বেশ অনেকটা সময় লেগে গেছে জানো তো। তো এখানে দেখো সবাইকে কলা পাতা দিয়ে দেওয়া হয়েছে। তো ওখানে যেহেতু ছোট জায়গা, সবাই মিলে ধরবে না, তাই দিদি আর মা সকালবেলা ভাত খায়নি। আর তো তাই জন্য ওরা উপোস করেছিল, যেহেতু মানে ময়দা খেয়েছিল, তাই জন্য ওরা নিচেই বসেছে। আর আমাদেরকে দৌড়ে দিয়েছে 3 জনকে, গুজুকে, আমাকে আর রুদ্রকে, 3 জনকে দৌড়ে দিয়ে দিয়েছে খেতে। তো দেখো এখানে দিদি সবাইকে ভাত বেড়ে দিচ্ছে, আর আমি ওদিকে নিয়ে দাঁড়িয়ে আছি ঘিয়ের ডিপে, কারণ সবাইকে ভাতটা বেড়ে দিলে ঘিটা আমি দিয়ে দেবো, তাই জন্য। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আসলে ফ্যানে ভাতটা দেখো একদম শক্ত শক্ত হয়ে গিয়েছে, তার একটু ফ্যান থাকলে ভালো হতো, তবে খেতে কিন্তু দারুণ ছিল জানো তো। তো তোমরা কারা কারা এরকম খাবার খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আর এই যে দেখো এখানে আমি ঘিটা দিচ্ছি, আর ঘিটা না এত জমে গেছে শীতকাল বলে, তার জন্য পড়তেই চাইছে না। আর দেখো একদম গরম গরম ভাত থেকে পুরো ধোঁয়া উঠছে। আর আজকে ডিনারটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমরা সেই 11টা 11:30টার দিকে ডিনার করি, আজকে 8:30টার মতো বাজে। আর আজকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বো, সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, বাই।